আমি রাজাকার নই। সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী দ্বীনের পথে অবিচল এক আলোকবর্তিকা। বাংলাদেশের ইতিহাসে এক অবিনশ্বর নাম আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ। কোরআন ও সুন্নাহের অবারিত জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে তিনি জয় করেছিলেন কোটি কোটি মানুষের হৃদয়। শুধু বাংলাদেশ নয়, বিশ্ব দরবারেও তিনি ছিলেন একজন স্বীকৃত আলেম, অসাধারণ বক্তা ও ইসলামী আন্দোলনের প্রেরণাদায়ক নেতা। বিশ্বের বিভিন্ন দেশে মক্কা মদিনা থেকে লন্ডন, নিউ ইয়র্ক পর্যন্ত তার কণ্ঠ পৌঁছেছে। দ্বীনের দাওয়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের বাণী আর কোরআনের ভাষ্য সবই তিনি মানুষের হৃদয়ে পৌঁছে দিতেন স্নেহ, যুক্তি ও প্রমাণের মাধ্যমে। রাজনৈতিক মঞ্চেও তার বিচক্ষণতা ছিল অসাধারণ। ইসলামী মূল্যবোধের পক্ষে, মুসলিম উম্মাহের স্বার্থে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তিনি ছিলেন এক আপোষহীন কণ্ঠস্বর। কিন্তু পতিত স্বৈরাচারী সরকারের জুলুম অত্যাচারের শিকার হন তিনি। মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় দীর্ঘ কারাজীবন তাকে সহ্য করতে হয়েছে। শারীরিক কষ্ট, অবিচার ও নিপীড়নের মাঝেও দ্বীনের পথে তার অটলতা কখনোই ভাঙেনি। 14 আগস্ট 2023-এ এ দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মহান আল্লাহর ডাকে সাড়া দেন তিনি। তার মৃত্যু কাঁদিয়েছে কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানদেরকে। পৃথিবীর ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন একজন আলেমে দ্বীন হিসেবে, যিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের দাওয়াত থেকে বিচ্যুত হননি। আজ তার মৃত্যুবার্ষিকীতে আমরা স্মরণ করছি তার সেই আপোষহীন ত্যাগ, অবিচল ঈমান আর দ্বীনের পথে অটল থাকার দৃষ্টান্ত। তিনি ছিলেন উম্মাহের জন্য একটি মশাল, যার আলো আগামী প্রজন্মকে পথ দেখাবে ইনশাআল্লাহ। আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী এক আলোকবর্তিকা, এক অনন্ত প্রেরণা, যার নাম ও কাজ চিরকাল গেঁথে থাকবে ইতিহাসের পাতায় এবং লক্ষ কোটি মানুষের হৃদয়ে। রিভিলেশন 24-এর পক্ষ থেকে তার জন্য রইল দোয়া ও ভালোবাসা। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন।